वन्दे पुरुषोत्तमम् 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 वन्दे पुरुषोत्तमम्। প্রতি যুগেই পুরুষোত্তমের নরলীলা এক পরম রমণীয় ও আকর্ষণীয় ঘটনা। পুরুষোত্তম হন একেরই নবকলেবর, সেই এক পরম সত্তার যুগানুগ সংস্করণ। দেশ কাল পাত্র ভেদে তাঁদের মধ্যে বহিরঙ্গের কিছু বৈসাদৃশ্য দেখা গেলেও তাঁদের জীবনের মূল উদ্দেশ্য ও শিক্ষায় কোনো প্রভেদ নেই, বরং তা আশ্চর্যজনকভাবে এক। আর পুরুষোত্তম জীবনের মূল উদ্দেশ্য হল লোককল্যাণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রেও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আজ থেকে ১২৭ বছর আগে পাবনা জেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেছিলেন যুগাবতার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার শুভ আবির্ভাবের এই দিনে তাকে জানাই আমাদের প্রণতি। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনছিলাম তার অমৃত নির্দেশ শত উৎসারী বাণী থেকে পাঠ। আমাদের বাংলাদেশের পাবনার হেমায়েতপুর নিবাসী শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর ওরের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমার বাড়ি এই পদ্মার ওপারেই কুষ্টিয়াতে, সুতরাং সেই হিসেবে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের বিভিন্ন কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে কম বেশি আমরা ওই অঞ্চলের লোক অবহিত আছি। বাংলাদেশ ও ভারতের বহু জায়গার বহু মানুষ তাকে শ্রদ্ধা করেন এবং তার বাণী বোঝার চেষ্টা করেন এবং আত্মস্থ করে চর্চা করার চেষ্টা করেন। সেই হিসাবে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের অনেক ভক্ত সারা বাংলাদেশ, ভারত এবং পৃথিবীতে ছড়িয়ে আছে। ওনার মূল কথাটা হচ্ছে যে মানুষের আত্মার যদি উন্নতি সাধন না হয় তাহলে কর্মময় জীবন সুন্দর হলেও সেই জীবন কিছুটা বন্ধ্যাত্বের ভিতরে থাকে। সেই দিক থেকে উনি আধ্যাত্ম চর্চার কথা বলেছেন, নির্লোভ চিত্ত হওয়ার কথা বলেছেন। একই সঙ্গে সঙ্গে উনি আবার বলেছেন যে আধ্যাত্ম চর্চাটাও মানে সুস্থভাবে সম্পন্ন করা বা করার কঠিন হবে যদি মানুষ সুস্থভাবে তার অর্থনৈতিক সামাজিক জীবন পদ্ধতি যাপন না করতে পারে। সেই জন্যে উনি একদিকে যেরকম আত্মা থেকে মলিনতা কলুষতা দূর করার জন্য উনি প্রচার চালাতেন, একই সঙ্গে তার ভক্তবৃন্দকে এই উপদেশ দিতেন যে সৎভাবে আধুনিক চিন্তা, আধুনিক প্রযুক্তি আয়ত্ত করে, বিজ্ঞান প্রযুক্তি আয়ত্ত করে কিভাবে অর্থনৈতিক জীবনটাকে আরও সমৃদ্ধ করা যায়। সেই জন্যে উনি বিজ্ঞানের বহুত বিষয়ে গবেষণা করতেন এবং তা প্রয়োগ করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন। সেই দিক থেকে আমি বলবো যে একদিকে উনি সমৃদ্ধ সমাজ, আধুনিক চিন্তা এবং আধুনিক বিজ্ঞানকে আয়ত্ত করার পরামর্শ দেন এবং সমাজটাকে হালনাগাদভাবে আধুনিকভাবে সাজানোর জন্যে
উনি উদ্বুদ্ধ করতেন, অপরদিকে সেই সমাজের ভিতরে বসবাস করে একটা নির্লবাত্তা তৈরি করার জন্যে উনি পরামর্শ দিতেন। সেই জন্য উনি বলেছেন যে জীবনের অর্থ এই নয় যে অর্থ, বৃত্ত, টাকা কড়ির পিছনে পাগলের মতো উন্মাদের মতন ছোটা, বরঞ্চ উনি বলেছেন জীবনের অর্থ হচ্ছে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে, মানব সমাজকে ভালোবাসার মধ্য দিয়ে জীবনটা অর্থবহ হয়ে ওঠে। সেই জন্য তারও সেই বিখ্যাত বাণী যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এই যে কথাটা আর যদি মর্মার্থ আমরা বুঝতে পারি, তাহলে দেখবেন যে মানুষের প্রতি যদি আমার হাতটা বাড়িয়ে দিই, মানুষের পাশে থাকার চেষ্টা করি, তাহলে মানব সেবাও হলো। আর সেই মানব সেবার একটা সেবা হচ্ছে অর্থনৈতিক চিন্তা, সেটাও তার প্রাসঙ্গিকভাবে হয়ে যাবে। সেই জন্যে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর তার কর্মময় জীবনের মধ্য দিয়ে মানুষকে একটা অর্থবহ জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে গেছেন। তার ভক্তরা আশা করি আজকের পৃথিবীতে প্রাসঙ্গিকভাবে আমি আহ্বান জানাবো যে অনুকূলচন্দ্রের ভক্তবৃন্দ যেন তার এই মর্মকথাটা আত্মস্থ করেন এবং সবাই একটা সুন্দর সমাজ, সমৃদ্ধ সমাজ, যেই সমাজে দুর্নীতি থাকবে না, যেই সমাজে লোভ কমে যাবে, যেই সমাজে হানাহানি থাকবে না, যেই সমাজে সাম্প্রদায়িকতা থাকবে না, তেমন একটি সমাজ নির্মাণের জন্যে দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। নাই নাই
এ পর্যায়ে এখন আমরা তার কথা শুনব, অর্থাৎ তার জীবনাদর্শ, তার সাধনা জীবন ইত্যাদি সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে শুনব। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অঞ্জন কুমার দেবরায়, সহ প্রতিঋত্বিক, সৎসঙ্গ বাংলাদেশ, এবং শ্রী অমল চন্দ্র রায়, সহ প্রতিঋত্বিক, সৎসঙ্গ বাংলাদেশ। এখন সৎসঙ্গ প্রসঙ্গে আলোকপাত করার জন্য আমি ডক্টর অঞ্জন কুমার দেবরায় আপনাকে অনুরোধ করছি। ঠাকুরের আদর্শ যারা বহন করি আমরা, তারা মূলত সৎসঙ্গের অনুসারী। সৎসঙ্গের মধ্যে সৎ এবং সঙ্গ আছে, দুটো ভাগ যদি করি। ঠাকুর সতের অর্থ করে দিলেন যে সৎ এসছে অস ধাতু থেকে, যার অর্থ হচ্ছে সত্তা, অস্তিত্ব, বিদ্যমানতা। আর সঙ্গ আসছে সংস ধাতু থেকে, যার অর্থ হলো আদর্শ, অনুরাগ, মিলন। দেখুন ঠাকুর কত সহজ সরলভাবে সৎসঙ্গের ব্যাখ্যা করলেন। তার মানে সত্তার ঊর্ধ্বগতি। প্রতিটি সত্তাই চাই বাঁচতে এবং বেড়ে উঠতে। তার মানে যে আদর্শকে বহন করলে প্রত্যেকটি সত্তা এই জীবজগতে বেড়ে উঠে, আদর্শকে কেন্দ্র করে আরও থেকে আরোতর হয়ে বেড়ে উঠে, তাই কিন্তু সৎসঙ্গ। তাহলে সত্তা চায় বাঁচতে এবং বেড়ে উঠতে, ঠাকুর যেভাবে ব্যাখ্যা করলেন। আর সেই বাঁচার জন্য এবং বেড়ে ওঠার জন্য সব দিক থেকে আলোকিত মানুষ হিসাবে একটি সত্তা যদি উদ্বর্ধিত হতে চায়, তাহলে তার দরকার আদর্শ। এইখানে কিন্তু সৎসঙ্গের মূল কথার মানে ঠাকুর যেটা করে দিলেন। এখন আদর্শ কেমন হবে, কাকে আদর্শ করলে সত্তা আরও থেকে আরোতরভাবে বেড়ে ওঠে সর্বদিক থেকে, সেটাই কিন্তু মূল কথা। এবং তাই ঠাকুর সৎসঙ্গের মধ্যে ব্যাখ্যা করলেন। আদর্শ হচ্ছে ডেফিনেটলি সৎ মানুষ হওয়া, কিন্তু সৎ মানুষের চেয়েও বড় কথা হচ্ছে যে আত্মিকভাবে, জাগতিকভাবে বেড়ে ওঠা, অর্থাৎ সব দিক থেকে। সৎ মানুষ তো অবশ্যই আলোকিত মানুষ, আমি বললাম বারবার। একজন আলোকিত মানুষ তার সমাজের জন্য যেমন সম্পদ, রাষ্ট্রের জন্য সম্পদ, তার পরিবারের জন্য সম্পদ। যেমন ধরুন পরিবার কেন্দ্রিক চিন্তা অথবা আমার আত্মকেন্দ্রিক চিন্তা, নিজেকে নিয়েই, এটি কিন্তু কোনো সৎ মানুষ বা তার জীবনের যে পরিপূর্ণ প্রত্যেকটা মানুষের লক্ষ্য, তা কিন্তু উদ্দেশ্য, তা সাফল্যমণ্ডিত হয় না। আসলে আমার কি দরকার, আমি মানুষ এমনভাবে বেড়ে উঠবে যেন তার আলোতে সমাজ, পরিবার, দেশ, রাষ্ট্র আলোকিত হয়ে ওঠে। আর সেই জন্যই এমন আদর্শ দরকার যে আদর্শকে গ্রহণ করলে তার শিক্ষা জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার কর্মক্ষেত্র, সব দিক থেকে সে সব কিছু নিয়েই বেড়ে ওঠে। সেই কিন্তু সৎসঙ্গ, এবং সেই আদর্শ কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র। এবার আমি আসব শ্রী অমলচন্দ্রের আপনার কাছে। কৃষি, শিক্ষা, শিল্প এবং সুবিবাহ, এই চারটি আমরা বলতে পারি কি যে সৎসঙ্গের আদর্শ বা মূল স্তম্ভ। এটা আমরা যদি বলি, তাহলে শ্রী শ্রী ঠাকুরের সুপ্রজনন ভাবনা নিয়ে আপনি যদি আমাদের কিছু বলেন। মানুষ গড়তে গেলে মানুষ চাই। একটা মানুষ ছাড়া একটা মানুষ তৈরি হয় না। দুটি সমসত্তার ভিতর থেকে নতুন সত্তার আবির্ভাব হয়। ঠাকুর তার বাণীতে বললেন, স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মা, প্রত্যেকটা দম্পতি, প্রত্যেকটা বাবা চায় আমার একটা সুসন্তান হোক। ঠাকুর এই সুপ্রজনের জন্য আগে মাকে তৈরি হতে হবে। যদিও আধুনিক সমাজ সহজভাবে কথাটা মেনে নিতে পারে না, কিন্তু এই আদর্শের ব্যতিরিকে ভিন্নতর আর্য কৃষ্টির ভিতর থেকে কিছুই দেয়নি। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছিলাম, অভিমন্যু চক্রব্যূহ ভেদ করতে পারেনি। মা অন্তঃসত্ত্ব অবস্থায় যে কথাগুলি শুনেছিলেন তার সবটা তিনি শুনতে পাননি, ঘুমিয়েছিলেন। তার মানে কি, মা যে কথাগুলো অন্তরের সহিত শুনে তা সন্তানে সঞ্চারিত হয়। তাহলে একজন মা পারেন পৃথিবীতে, এই মহাপুরুষরা যেমন মায়ের পেটে জন্মায়েছে, তেমন মা এরকম মহাপুরুষদের পৃথিবীতে নিয়ে আসতে পারেন। কোন চিন্তা চেতনার উপরে ভাববোধগুলো থাকলে আমরা এই পৃথিবীতে সুসন্তান নিয়ে আসতে পারি, এটা মায়ের উপর নির্ভর করে। এজন্য সুবিবাহ সম্পর্কে ঠাকুর বাণী দিলেন, উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন করেই
করিবি করিস না কো ভুল। সুতরাং বিবাহের উপর নির্ভর করছে আমাদের পরবর্তী প্রজন্ম। আমরা চাচ্ছি একটা গুড ব্রিডিং। এই গুড ব্রিডিংয়ের জন্য মাকে তৈরি হতে হয়, মেয়েকে তৈরি করতে হতে হয়। আবার ঠাকুর যে সন্তানটি জন্ম হয়ে গেছে সে কেমন হবে আমি এ পর্যন্ত নিতে পারিনি, সেক্ষেত্রেও ঠাকুর সমাধান দিলেন। ঠাকুর বললেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত। আমরা যদি এ বাণীগুলো পর্যালোচনা করি ঠাকুরের, তাহলে আমরা দেখতে পাবো যে এই বাণীর আলোকে আমার জীবনটাকে তৈরি করলে আমরা পৃথিবীতে একটি সুজাতি উপহার দিতে পারবো। আর তখন এই দ্বন্দ্ব, এই সমস্যা, এই বিভেদ এগুলো আমাদের ভিতরে থাকবে না। আমরা এতক্ষণ শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা যত তার কথা আলোচনা করি আমরা আসলে নিজেরাই ঋদ্ধ হই, সমৃদ্ধ হই। শ্রী শ্রী ঠাকুরকে আবার আমাদের সকলের পক্ষ থেকে জানাই প্রণতি। ডাক দেখি তার দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখি তার দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। থেকো না থেমে ইষ্ট প্রেমে, থেকো না থেমে ইষ্ট প্রেমে, থাকো গো সদা নিমগ্ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারে অনুগমন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারে অনুগমন। নিয়ত প্রণতি দেবে শুভগতি, নিয়ত প্রণতি দেবে শুভগতি, আনিবে চির উন্নয়ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। কত কালো রে রবি পিছে পড়ে, কর পূজা তার শ্রীচরণ। কত কালো রে রবি পিছে পড়ে, কর পূজা তার শ্রীচরণ। তারে লই বুকে দিন যাবে সুখে, তারে লই বুকে দিন যাবে সুখে, আনন্দে রবি চির সুমগন। ডাক দেখে তার দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখে তার দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। ডাক দেখে তার দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাবো মন। বিশ্ব যখন অশান্ত, মানবতা যখন বিপন্ন, তখন মানুষের কল্যাণে শান্তির বার্তা নিয়ে যুগে যুগে পরমপিতা এসেছেন এই ধরাধামে নরবিগ্রহ ধারণ করে। তারই ধারাবাহিকতায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে শান্তির আলোক বার্তা নিয়ে বিশ্ববাসীর কল্যাণে। প্রেমের মূর্ত প্রতীক প্রেম ঘনরূপে তিনি বিশ্ববাসীকে বাঁধলেন এক অপূর্ব মিলন মেলায়। সৎসঙ্গ সেই মিলন ক্ষেত্র, যেখানে ধনী গরিব জাতি বর্ণ বিদ্বেষ ভুলে একই আদর্শে কেন্দ্রীভূত হচ্ছে তার পতাকা তলে। আজ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৮তম আবির্ভাব দিবস সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায়
পালিত হচ্ছে দিনটি। পরম প্রেমময়ের আশীর্বাদে স্নাত হোক প্রতি প্রত্যেকের অন্তরাত্মা, অনাদি স্বর্গীয় সুধায় ভরে উঠুক সকলের জীবন। এই শুভ লগ্নে পরম দয়ালের কাছে এই হোক আমাদের প্রার্থনা। ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল, ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল। খুশির জোয়ার লাগলো ধরায় উঠলো রে কল্লোল, খুশির জোয়ার লাগলো ধরায় উঠলো রে কল্লোল। ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল, ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল। আজ জীবনে নাথের আবির্ভাবে মরণ জয়ের মহৎ সবে, আজ জীবনে নাথের আবির্ভাবে মরণ জয়ের মহৎ সবে। দুঃখ নাশি ইষ্টি তপের উঠল কলরোল, উঠল কলরোল। ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল, ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল। যারা শান্ত নিরাশ ক্লিষ্ট কাঁদো ব্যথায় ভরা মন, দেখো দয়াল এলেন বহে সুখের প্রস্রবণ। যারা শান্ত নিরাশ ক্লিষ্ট কাঁদো ব্যথায় ভরা মন, দেখো দয়াল এলেন বহে সুখের প্রস্রবণ, সুখের প্রস্রবণ। মা ভই বলে তার চরণে এবার আপনারে, অবাধে চলার আনন্দেতে দাও নাই উজাড় করে। মোদের প্রেমের তপস্যাতে সেবায় সাধনায় নতুন করে জাগুক প্রাণে স্বস্তি মুখর দোল, স্বস্তি মুখর দোল। ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল, 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 ধিতাং ধিতাং বোল বাজে ধিতাং ধিতাং বোল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয় 1888 সালে বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। পাবনা শহর এখান থেকে মাত্র 2.5 মাইল দূর। তখন শহরের কোনো সভ্যতা এখানে এসে পৌঁছায়নি। একান্ত জনবিরল গ্রাম। দূরে দূরে দু একটা পর্ণকুটির, অদূরে পদ্মা নদী। উত্তল তরঙ্গমালা গর্জন করতে করতে স্থল ভেঙে ভেঙে চলেছে। গ্রামের সামনে বিরাট সবুজ বন, দু চোখে সীমানা নাগাল পাওয়া যায় না। তাকিয়ে দেখলে মনে হয় সবুজে সবুজে মেশামেশি। একটু দূরে বাজিতপুর ঘাট। পরম প্রেমময়ের বিপুল কর্মযজ্ঞের বহু বিস্ময়কর অধ্যায় রচিত হয় বাংলার এই অজ পাড়াগাঁয়ে। সামাজিক পরিচয়ে সাধারণ এক গৃহস্থ সন্তান ওই গ্রামের মানুষগুলির মধ্যে কী প্রেরণা সঞ্চারিত করেছিলেন, যার ফলে ওই গ্রামই হয়ে উঠেছিল জ্ঞানে, কর্মে, শিল্পে, বিজ্ঞানে, গবেষণায় সারা বাংলার এক বিস্ময়কর উদাহরণ। সেই ইতিহাস যেমন রোমাঞ্চকর তেমনই অপূর্ব। তিনি সেখানে গড়ে তুলেছিলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র, কেমিক্যাল ওয়ার্কস, সৎসঙ্গ আর্ট স্টুডিও, স্ট্রিম লন্ড্রি, সৎসঙ্গ কলাকেন্দ্র, সৎসঙ্গ পাবলিশিং হাউস, তপবন বিদ্যালয়, কার্পেন্ট্রি হাউস, বিদ্যুৎ কেন্দ্র, হুঁশিয়ারি মিলসহ অসংখ্য জনহিতকর প্রতিষ্ঠান। অসুস্থ অবস্থায় ডাক্তারের পরামর্শে 1946 সালের 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর চলে যান বিহারের দেওঘর শহরে। পেছনে পড়ে থাকে তাঁর দীর্ঘ 58 বছরের নরলীলার অসংখ্য স্মৃতি। তাঁরই লীলাজাত সৎসঙ্গ আশ্রম, হাজার হাজার আশ্রমবাসীর ঘরবাড়ি, অতি প্রিয় মাতৃভূমি। শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করলেন সৎসঙ্গ। তিনি একে সংজ্ঞায়িত করলেন সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তাঁরাই সৎসঙ্গী, আর তাঁদের মিলনক্ষেত্রই হল সৎসঙ্গ। তিনি তাঁর বাণীতে বললেন,
সৎসঙ্গ চায় মানুষ। ঈশ্বর বলো, খোদাই বলো, ভগবান বা গডই বলো, অস্তিত্বই বলো, এক তাই নামে। ভূত মহেশ্বর যিনি এক, তাঁরই নামে। শিক্ষা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেন, লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না। অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তিনি তাই অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান লাভের প্রাথমিক পাঠশালা হিসেবে বাড়ির শিক্ষার উপরই জোর দিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই পড়া পড়ুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয়ই না। বিশ্ব মানবতার কল্যাণে তার অসংখ্য বাণী রয়েছে, যা 20,000 পৃষ্ঠায় মুদ্রিত হয়েছে। তার কাছে অসংখ্য দেশি বিদেশি দার্শনিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব সাক্ষাৎ করে চমৎকৃত হয়েছেন। তাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। দেশবন্ধু মহাত্মা গান্ধীকে সৎসঙ্গ আশ্রম পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখেন, যেটির অংশবিশেষ I have learned from my Guru the value of truth in all our dealings. Your need is the same as mine, but has given me the strength I did not possess before. I see things clearly which I saw dimly before. তাছাড়া মহাত্মা গান্ধী 1925 সালের 29শে মে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে অনেক বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের সাথে আলোচনা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের মায়ের সাথেও তিনি কথাবার্তা বলেছিলেন এবং তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে একই প্রবন্ধে লেখেন, I have never seen such a masterful woman in my life. নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি দুবার শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। নেতাজির বাবা মাও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক আশ্রম পরিদর্শনে এসে বিমুগ্ধ হয়ে পরিদর্শন বইয়ে মন্তব্য করেন, বয়স থাকলে তিনি সৎসঙ্গের এই কর্মকাণ্ডেই নিজেকে নিয়োজিত রাখতেন। তাছাড়া তিনি দেওঘর চলে যাওয়ার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, জ্যোতি বসু সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছিলেন। তুমি কৃপা, তুমি দয়া, তুমি ত্রাতা, বিপুল বিশাল হে প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে। তুমি কৃপা, তুমি দয়া, তুমি ত্রাতা, বিপুল বিশাল হে। তুমি কৃপা, তুমি দয়া, তুমি ত্রাতা, বিপুল বিশাল হে। শুনিল নবহর নয়ন মনোহর করুণা দ্যুতিময় জ্বলিছে, সকল ক্লেশ তাপ সর্ব পাপ গ্রাস নিমেষে বিদূরিত হরিছে। তুমি কৃপা, তুমি দয়া, তুমি ত্রাতা, বিপুল বিশাল হে। তুমি কৃপা, তুমি দয়া, তুমি ত্রাতা, বিপুল বিশাল হে। অযুত তপন ঘন ঝলক নিদারুণ
অরূপ গণতনু হিরি যে ধীর গম্ভীর ভুবন আশ্রয় জীব জগত সদা তরিছে। দেবগণ বন্দিত চরণ নিন্দিত সমাশ্রিত সবে হরষে ভব ভয় করে দূর প্রীতি ভরপুর স্নিগ্ধ প্রেম সুধা বরষে। তুমি কৃপা তুমি দয়া তুমি ত্রাতা বিপুল বিশাল হে। বিপদ বিতারণ জরা মরণ আধি ব্যাধি ভয় নাশি হে। প্রণতি চরণে সতত থাকো মনে প্রণতি চরণে সতত থাকো মনে। ভক্তি প্রেম দাও নিরাশে হে। তুমি কৃপা তুমি দয়া তুমি ত্রাতা বিপুল বিশাল হে। প্রিয় পরম মম প্রভু পুরুষোত্তম দীনবন্ধু প্রভু জয় হে। তব করুণা ঘন উজ্জ্বল আনন অন্ধকার করে বিলায় হে। তুমি কৃপা তুমি দয়াল তুমি ত্রাতা বিপুল বিশাল